যদি না হয় আমার পরিবার এরকম আমরা যদি শুধু 3টা মেসেজ সবার কাছে পৌঁছায় যে আসলে অফিসের যে জটিলতা বিষয়টা এমন না, আমরা জমিটাকে নিয়ে এমন জটিল জমি যে দেখা যায় পরে অফিসে আসা আমরা হয়তো কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারিনি, এতেই মানুষজন সংক্ষিপ্ত হয়। আমার বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় এক্ষেত্রেই হচ্ছে বেশিরভাগ যে আমরা যেটাই বলি যে বদনাম বলি আসে। মানুষ আসলে জমি কেনার আগে সবসময় আমরা আমাদের জায়গা থেকে যদি এই কথাটা প্রচার করি তাহলে অনেক জটিলতা কমে যাবে। যেমন আমরা সবসময় 3টা দয়ের কথা বলি যে জমি কেনার ক্ষেত্রে দখল আছে কিনা, দলিল আছে কিনা, দাখিলা আছে কিনা, এই 3টা যদি দেখে জমি কেনা হয় সেক্ষেত্রে অনেকটা জটিলতা লাঘব হয়ে যায়। কারণ একটা মানুষ যদি জমিতে একবার যায় কেনার আগে যে জমিটা আসলে কেনা যায় কিনা, দখলটা আছে কিনা, তাহলেই কিন্তু অনেকটা জটিলতা নিরসন হয়ে যায়। আবার এখন দেখা যায় যে একজন দলিল করে গিয়ে হচ্ছে বসে আছে ঘরে, নামজারি করে নেই, এর মধ্যে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, সে নামজারি করে নিয়ে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ভূমি অফিসের কিছুই করার থাকে না, কারণ আমাদের কাছে বৈধ দলিল আছে, সকল ডকুমেন্টের ধারাবাহিকতা ঠিক আছে। এর মধ্যে আরেকটা দলিল হয়েছে কিনা এটা কিন্তু আমাদের পক্ষ থেকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে হচ্ছে যাচাই করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে সাব রেজিস্ট্রার যখন ওনার বালম্বয়ে এন্ট্রি থাকে যে এই জমিটা আগে দলিল হয়েছে কিনা, কিন্তু আমরা ভূমি অফিসে যারা আছে আমাদের রাজস্ব প্রশাসনে তাদের কিন্তু এই ক্ষমতা নেই একটা দলিলকে অবৈধ ঘোষণা করার, যে এই দলিলটা বৈধ নয় এটা বলা আমাদের আইনত কোনো এখতিয়ার নেই। এই জন্য আমরা যখন দলিল পাই একটা নামজারি করি, করার পরে দেখা যায় যে আগের যে দলিল গ্রহীতা সে এসে মানে বিভিন্ন ধরনের কথা বলে আমাদের বিরুদ্ধে। তো আমার এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সদস্যবৃন্দ আছেন এবং আমাদের অন্যান্য সহকর্মীরা আছেন তাদের আমাদের এটা বেশি প্রচার করতে হবে যে জমির দলিল করার সাথে সাথে নাম জারি করে রাষ্ট্রের খাতায় তার নামটা উঠানো যে এই জমির মালিক আমি। এখন বর্তমান সরকার হচ্ছে জনবান্ধব, জনগণের সুবিধার্থে, এবং আমি মনে করি যে এটা আমরা যারা রাজস্ব প্রশাসনের সাথে জড়িত আছি তাদের অধিক সুবিধা হয়েছে সবকিছু ডিজিটালাইজড করার কারণে। এখন কিন্তু ভূমি সেক্টরে কেউ এসে বলতে পারবে না যে এখানে স্বচ্ছতা জবাবদিহিতার অভাব রয়েছে। ভূমি প্রশাসন, রাজস্ব প্রশাসন এখন অধিক হচ্ছে স্বচ্ছ এবং হচ্ছে জবাবদিহির আওতায় এসেছে। কারণ এখন আপনি একটা অনলাইনে নামজারি করতে হচ্ছে, জনগণকে অধিক হারে সচেতন করতে হবে যে আপনার কাজটা আপনি নিজেই পারেন। আমরা এখন সবাই স্মার্ট বাংলাদেশের নাগরিক, সবার কাছে একটা করে স্মার্টফোন আছে, সে চাইলে কিন্তু হচ্ছে land.gov.bt তে ঢুকে সহজে তার নিজের নামজারিটা নিজেই করে ফেলতে পারছে, আবেদনটা করতে পারছে এবং তার এটা পুরোটা ট্রেস করতে পারছে। এমনকি যদি সহকারী কমিশনার ভূমি তার নামজারিটা বাতিল করে সেই যৌক্তিক কারণটাও সে দেখতে পাচ্ছে। তার মানে হচ্ছে রাজস্ব প্রশাসন কিন্তু এই নামজারির বিষয়ে জবাবদিহিতা এবং স্বচ্ছতার সম্পূর্ণ স্বচ্ছ। কারণ তার এই প্রসেসটা শুধু যে সাধারণ জনগণ দেখতে পারছে তা না, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে, এবং সে যে চাইলে একটা নামজারি বাতিল করে দিতে পারবে বিষয়টা কিন্তু এমন না। তার নামজারি 10% নামজারি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে, ভূমি সচিব থেকে শুরু করে সবাই কিন্তু বিষয়টা নিয়মিত মনিটরিং করছে। এখন ভূমি সেবাটা কিন্তু অধিক স্বচ্ছ। আমি নিজে পুরো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার এই মহিলা আমাকে এত অভিশাপ দিচ্ছে, মানে সে কান্না করতেছে। তো আমার অফিসের লোকজন আর মানে তার সাথে একটু রাগ দেখাচ্ছে যে এভাবে কেন আছেন। তারপর আমি বললাম যে একটু ডাকেন কথা বলি। তো তার সাথে কথা বলে দেখলাম যে জরিপে তার জমিটা অন্যকে দিয়ে দিয়েছে। তখন আমি তাকে বললাম আসলে এই কাজটা আমার না, এটা হচ্ছে সেটেলমেন্ট অফিসের কাজ, এটা আপনি অন্য জায়গায় গেলে সেই অফিসারকে পাবেন। তো এখনো কিন্তু আবার সাব রেজিস্ট্রারের ক্ষেত্রে মানুষ বলে যে ভূমি অফিসের দুর্নীতি, ভূমি অফিসের দুর্নীতি কিংবা দৌরাত্ম যেটা আমরা বলি, আসলে এটা 3টা সেক্টর 3 জায়গায় থাকার কারণেই হচ্ছে। যখন একটা খাতার নিচে চলে আসবে, আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এটা পলিসি লেভেলে আমাদের যারা ঊর্ধ্বতন আছেন তাদের সিদ্ধান্তের বিষয়, আমরা যারা মাঠ লেভেলে আছি এটা আমরা কিন্তু ব্যাপক হারে অনুভব করি। আমি যখন ল্যান্ড কিনবো, কিন্তু আমি যখন ল্যান্ড